নমস্কার ট্রেডার। হ্যালো ট্রেডার্স, কেমন আছেন সবাই? আজকে আমি মার্কেট সেন্টিমেন্ট নিয়ে কথা বলবো। আগামীকাল আছে ব্যাংক নিফটির এক্সপায়ারি ডেট আছে বুধবার। সেই বুধবারে মার্কেট সিচুয়েশন কেমন হতে পারে, ওভারঅল থিঙ্কিংটা আমি একটু সহজে বোঝানোর চেষ্টা করব। সে কারণে আমি ভিডিও শর্ট করার জন্য আগে থেকে সেট আপ রেডি করে রেখেছি। তো এটা হচ্ছে গত বৃহস্পতিবার, মার্কেট এক্সপায়ারির পরের দিন বৃহস্পতিবারের মার্কেট সেট আপ। মার্কেট এই জায়গাটায় গ্যাপ ডাউন ওপেন হওয়ার পরে ধীরে ধীরে মার্কেট উপরে গেছে এবং সেখানে ছোট্ট সেট আপ মানে আবার ধীরে ধীরে মার্কেট নিচে নেমে এসছে। তার মানে কি, মার্কেটে বায়ার্স ডমিনেট করতে পারেনি, সেলার আবার মার্কেটকে নিচে নামিয়ে এনেছে রেজিস্ট্যান্স লেভেলে, সাপোর্ট লেভেলে। নেক্সট দিন কি হয়েছে, শুক্রবারে দেখা যাচ্ছে এখানে মার্কেট এই যে এখানে যে সমস্ত একটা ভালো সংখ্যক সেলার মার্কেট এন্ট্রি নিয়েছে, আবার শুক্রবার কি হয়েছে, এখানে একটা ভালো সেলার এন্ট্রি নিয়েছে, মার্কেটে ভালো সব পরিমাণ সেলার মার্কেটে এন্ট্রি নিয়েছে। ফলে কিছু মার্কেট আবার এখানে সাপোর্টকে ব্রেক করে মার্কেট নিচে এসছে। হালকা ফুলকা রিটেস্ট দেওয়ার পরে মার্কেট কিন্তু পরের দিন আবার এখানে কিছু সেলার এন্ট্রি নিয়েছে, নিয়ে কি হয়েছে, আবার লোয়ার লো প্যাটার্ন বানিয়েছে। তাহলে এই সাপোর্টকে ব্রেক করেছে, পরের দিন আবার সাপোর্ট ব্রেক হয়েছে। হওয়ার পর কি হয়েছে, এখানে কিছু মানে রানিং সেলার কি হয়েছে, মানে ফ্লাইং সেলার বলতে যেটা বোঝায়, ঝটপট সেল করেছে, প্রফিট বুক করেছে, বেরিয়ে গেছে। ফলে এখানে আবার মানে একটা ভালো মুভমেন্ট আমরা দেখেছি আপসাইডে, রেজিস্ট্যান্স লেভেল মার্কেট চলে এসেছিল। কেন কি, এখানে যারা যে সমস্ত ফ্রেশ সেলার এন্ট্রি নিয়েছিল, আমি কি বললাম, ফ্লাইং সেলার, তো ফ্লাইং সেলার মার্কেট এন্ট্রি নিয়েছে, প্রফিট বুক করে ঝটপট করে মার্কেট থেকে বেরিয়ে গেছে। ফলে এখানে মার্কেটে তারা বায়ার্সে কনভার্ট হয়ে গেছে। ফলে মার্কেটে বায়ার্স এবং কিছু ফ্রেশ বায়ার্স আসার ফলে আবার মার্কেট তুরন্ত উপরে উঠে এসছে। ফলে এখানে আবার প্রফিট বুকিং হয়েছে। এখন প্রফিট বুকিং মানে এখানে যারা বাই করেছিল তারা এই রেঞ্জে এসে সেল করেছে, এখানে সেল করেছে। ফলে কি হয়েছে, মার্কেট আবার দুর্বল হয়ে পড়েছে, গিয়ে মার্কেট ধীরে ধীরে পরের দিন আবার এই সাপোর্ট রেঞ্জে চলে এসেছে। তার মানে কি হচ্ছে, এখানে ফ্রেশ বায়ার্স ফ্রেশ সেলার্স এখানে ছিল, তারা মার্কেটে রয়ে গেছে। কারণ কি, তাদের এখানে যে সমস্ত সেলার এন্ট্রি নিয়েছে তাদের তো এসএল পয়েন্ট এটা, মার্কেট পুনরায় এখানে আসেনি, মানে তারা মার্কেট রয়ে গেছে। পরের দিন আবার সেলার এন্ট্রি নিয়েছে, তাদের এসএল পয়েন্ট এটাই, মার্কেট এখানে আসেনি। ফলে কি, তারা এখনো মার্কেটে টিকে আছে। এবার এইখানে যে সমস্ত বায়ার্স সেলার এন্ট্রি নিয়েছিল, এখানে তারা প্রফিট বুকিং করেছে, করার পরে কি হয়েছে, মার্কেট আবার উপরে রেজিস্ট্যান্স পেয়েছে, আবার ধীরে ধীরে মার্কেট এই যে রেঞ্জটা আছে সাপোর্ট এরিয়া, এখানে কিন্তু মার্কেট এসে দাঁড়িয়ে আছে। তো নেক্সট তাহলে এখন মানে ওভারঅল সাইকোলজি কি হচ্ছে, মার্কেটে সেলার বা বৃহস্পতিবারের সেলার, শুক্রবারের সেলার, তারা এখনো মার্কেট থেকে বেরিয়ে যায়নি, মার্কেটে সবাই বসে আছে। কেন, একটা বড় সড়ো প্রফিট মার্কেট থেকে বুকিং করবে বলেই। ফলে কি হচ্ছে, আমরা আগামীকাল যে দিনটা আসতে চলেছে এক্সপায়ারি, আশা করতে পারি মার্কেট এই সাপোর্ট এরিয়াকে ব্রেক করে মার্কেট একটা ভালো হেলদি মোমেন্টাম দেবে, আমরা আশা করতে পারি। এবার কোথায় দেবে, কত দূর দেবে, সেটা একটু বুঝতে গেলে আমাদের হবে কি, এখানে আসতে হবে। মার্কেটে এখানে একটা সাপোর্ট এরিয়া আছে, এই সমস্ত মানে 45,650, 53 বা 650 বা 600-র আশপাশে মার্কেট একবার আসবে, 500-র আশপাশে আসলে পরে এখানে তারা প্রফিট বুকিং করে বেরিয়ে যাবে। যদি কি হবে, এবার এখানে যে মার্কেট আসবে, এখানে আসার কয়েকটা ধরন আছে, সেই ধরনগুলোর মধ্যে মার্কেট কিন্তু এখানে আসবে। যদি মার্কেট আসে তাহলে আমরা মানে এই রেঞ্জে যদি মার্কেট আসে কিভাবে আসবে এবং আমরা কখন এন্ট্রি নেব, কখন কাজ করব কালকের এক্সপায়ারি ডেটে, সেটা একটু এক্সপ্লেন করি এখানে। দেখুন, মার্কেট তো এখানে তো আজকের ক্লোজিং দিয়ে দিল, মঙ্গলবারের দিন আজকের। কালকের যখন মার্কেট ওপেন হবে, তিন রকম ভাবে আমরা কাজ করার সুযোগ পাবো। এক তো মার্কেট যদি এখানে গ্যাপ আপ ওপেন হয়ে যায়, মানে যে রেজিস্ট্যান্স লেভেল আছে, এই রেজিস্ট্যান্স লেভেল, এখানে রেজিস্ট্যান্স লেভেল, এই রেজিস্ট্যান্স লেভেলের উপরে যদি মানে কোথাও মার্কেট ওপেন হয়, তাহলে কি হবে,
এই সমস্ত জায়গা টুকটাক যে সমস্ত বায়ার্স এন্ট্রি নিয়েছিল তারা এখন প্রফিট বুক করে ছোট করে বেরিয়ে যাবে। ফলে কি হবে, মার্কেট এরকম যদি উপর গ্যাপ ডাউন ওপেন হয়, হয়ে মার্কেট নিচে আসবে, এসে আবার উপরে যাবে, রিটেস্টমেন্ট হবে, আবার লোয়ার, এভাবে লোয়ার লো প্যাটার্ন বানাবে। ফলে কি হবে, এখানে একটা রেঞ্জ তৈরি হবে, আমরা কিন্তু এখানে এন্ট্রি নেওয়ার সুযোগ নেব। তো এইভাবে মার্কেটে একটা সেটআপ তৈরি হতে পারে। আদারওয়াইজ কি হবে, যদি মার্কেট ফ্ল্যাট ওপেন হয় তাহলে মার্কেট এই সাপোর্ট এরিয়াকে ব্রেক করবে, করে রিটেস্টমেন্ট হবে, আবার এই সাপোর্টকে ব্রেক করতে আসবে। যখন ব্রেক করছে তখন এই রেঞ্জে, এই এরিয়াতে আমরা মার্কেটে এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। তাহলে দুরকম সেটআপ আমরা পেতে পারি, গ্যাপ আপ, ফ্ল্যাট, আর একটা হতে পারে গ্যাপ ডাউন মার্কেট যদি ওপেন হয়ে যায়। কারণ কি এই সমস্ত জায়গায় তো সেলার তো পাওয়ারফুল সেলার আছে এখানে। যদি মার্কেট কালকে তুরন্ত সাপ এরিয়াতে চলে আসতে পারে, তাহলে যারা উপরে সেল করে বসেছিল তারা এই জায়গাটার জন্য অপেক্ষা করছে এখন। এই জায়গায় যদি এসে যায় তারা কিন্তু তুরন্ত প্রফিট বুকিং করে নেবে, প্রফিট বুক করবে। ফলে কি হবে, মার্কেট তারা প্রফিট বুক করবে মানে কি, তারা তো সেলার ছিল, এখন তারা বায়ার্সে কনভার্ট হয়ে যাবে। ফলে মার্কেট এরকম ভাবে নিচে আসবে, বা যেভাবে হোক, মানে অ্যাকচুয়ালি হায়ার হাই প্যাটার্ন বানাতে হবে এখানে। হায়ার হাই প্যাটার্ন যদি বানায়, এরকম রেঞ্জ যদি আসে, এই সমস্ত জায়গা আমাদের একটা বাইং পজিশন আসতে পারে, অর্থাৎ কলের দিকে আমরা একটা চান্স দেখতে পাবো। তখন আমরা যদি এখানে কল বাই করে বসে থাকি, তখন মার্কেটের হেলদি মুভমেন্ট কিন্তু আমরা আপার সাইডে দেখতে পাবো আবার। তো তাহলে এই তিনটে সেটআপ আমরা কালকের দিনের জন্য কাজ করতে পারি। আর একটা সেটআপ আছে, একটু বলে দিই। এই যে একটা আমরা ট্রেন্ড লাইন ড্র করেছি, দেখুন। তাহলে মানে ওভারঅল মার্কেট সাইকোলজি বলছে মার্কেট কালকে ডাউন সাইডে আসবে, এক, এই সাইকোলজিতে আমরা সেটা বুঝেছি। দ্বিতীয়ত ট্রেন্ড লাইন ড্র করেছি, দেখছি এখানে এই যে সাপোর্ট এই সাপোর্টকে ব্রেক করেছে এখানে। ফলে কি সাইকোলজি বলছে মার্কেট নিচে আসবে, আবার ট্রেন্ড লাইন যেহেতু ব্রেক করে বসে আছে, তাহলে এই ধারণা অনুযায়ী আমরা বলতে পারি যে মার্কেট কালকে নিচে আসার সম্ভাবনা আছে। তাহলে মার্কেটের যে নিচে আসবে তার একটা দুটো সম্ভাবনা আমরা পেলাম এখানে। আর যদি তাহলে 3 নম্বর হচ্ছে দুটো লজিক আমরা পেয়েছি, এক তো মার্কেট সেন্টিমেন্ট বলছে যে মার্কেট নিচে যাবে, আবার হচ্ছে ট্রেন্ড লাইন বলছে সাপোর্ট ব্রেক হয়েছে, সেখানেও আমরা বুঝছি যে মার্কেট কাল নিচে যাবে। আর কি হচ্ছে যে এখানে আরেকটা যেটা হচ্ছে, কালকে আমরা কখন কিভাবে এন্ট্রি নেব, মার্কেট নিচে আসবে যেটা বুঝলাম। এবার হচ্ছে এই সেটআপ গুলোর মধ্যে যদি একটা সেটআপ ম্যাচ করে, তবে আমরা কালকের মার্কেটে কাজ করব। তিনটে সেটআপ আমি রেখেছি কালকের জন্য, আদারওয়াইজ মার্কেটে কাজ করা ঠিক হবে না। কারণ কি, যদি সেটা ম্যাচ করবে, সাইকোলজি ম্যাচ করবে, তবে আমাদের কাজ করবো আমরা কনফিডেন্টলি। আর কনফিডেন্ট যদি না আসে, তাহলে সে মার্কেটে কাজ না করে ভালো, চুপচাপ বসে থাকবো। রিস্ক নেওয়ার থেকে আমরা মার্কেটে কাজ না করাটাই বেটার হবে, বা আমরা ঠিক থাকবো, মানে আমাদের মেন্টালি সেটআপটা ঠিক থাকবে। ঠিক আছে, তাহলে কালকের প্রিপারেশন এই পর্যন্ত। আজকের গুড নাইট।